আক্রান্ত বিজেপির দুই নেতা। একজন সাংসদ খগেন মুর্মু, তিনি একেবারে রক্তাক্ত, আর বিধায়ক শঙ্কর ঘোষ তিনিও মার খেলেন। জুতো দিয়ে গাড়ি ভাঙচুর করা হলো। নাগরাকাটায় প্লাবিত এলাকা পরিদর্শনে গিয়েছিলেন খগেন মুর্মু এবং শঙ্কর ঘোষ। প্লাবিত এলাকায় রক্তাক্ত বিজেপি সাংসদ, দেখুন কিভাবে মারছে, কিভাবে ঠেলাঠেলি, তারপরে মার। বামনডাঙ্গা, নাগরাকাটার বামনডাঙ্গায় আক্রান্ত দুই বিজেপি নেতা খগেন মুর্মু, শঙ্কর ঘোষ। শঙ্কর ঘোষের গাড়ির কাঁচ সম্পূর্ণ ভাঙা, খগেন মুর্মু রক্তাক্ত, বিভিন্ন মুখের বিভিন্ন অংশ ফেটে রক্তারক্তি। প্লাবিত এলাকায় গিয়েছিলেন, সেখানে নাকি ক্ষুব্ধ সাধারণ মানুষ, বিজেপির সাংসদ বিধায়করা কোথায় কোথায় ছিলেন তা নিয়েই নাকি উত্তেজিত জনতা, এবং তারপরে এই রকম ভাবে মারধর, তারা এমনকি নিরাপত্তা রক্ষীরা পর্যন্ত সামলাতে পারলেন না উত্তেজিত জনতাকে। দেখুন জুতো দিয়ে মারা হচ্ছে শঙ্কর ঘোষকে, বিধায়ক, জনপ্রতিনিধি। কথা বলবো প্রতিনিধি রকির সঙ্গে। রকি, কেন এরকম ভাবে আক্রান্ত হতে হলো জনপ্রতিনিধিদের, একজন সাংসদকেও? দেখো, তোমাকে বলে রাখতে চাইবো যে ভুটানে অবিরাম বৃষ্টি এবং সমকালীন বৃষ্টিতে কিন্তু বন্যা কবলিত এলাকার মানুষের পাশে দাঁড়িয়েছে রাজ্য সরকার, পুলিশ প্রশাসন এবং জেলা প্রশাসন। কয়েকদিন ধরে কিন্তু নাগরাকাটার এই বন্যা কবলিত এলাকার মানুষদের ত্রাণ পৌঁছে দেওয়া এবং তাদেরকে উদ্ধার করার কাজ চলছিল। আজ যখন বিজেপির বিধায়ক এবং অন্যান্যরা সেখানে যান, সেখানে সাধারণ মানুষের সঙ্গে কথা বলার চেষ্টা করেন এবং সেখানে কথা বলার সময় কিন্তু এলাকার বাসিন্দারা অভিযোগ করতে থাকেন এতদিন তারা কোথায় ছিলেন, এলাকার যে লোকাল বিজেপি নেতা তারাও কোথায় ছিলেন, তারা কেন আসেনি, তাদের পাশে কেন দাঁড়াননি, এবং তাদের ভিতরে এই খুব সঞ্চার হতে হতে কিন্তু প্রচুর মানুষ এখানে ভিড় জমে যায়। এরপর বাকবিতণ্ডা, তারপরে কিন্তু শঙ্কর ঘোষ তার গাড়ির উপরে হামলা এবং আরেকজন বিজেপি নেতার উপরে হামলা করা হয় বলে অভিযোগ। মেরে মাথা ফাটিয়ে দেওয়া হয়, এমনকি শঙ্কর ঘোষকে জুতো দিয়ে মারা হয় বলে অভিযোগ। এই ঘটনার পর কিন্তু গোটা এলাকা থমথমে পরিবেশ হয়ে রয়েছে। রকি, এই যে দেখছি খগেন মুর্মুর মুখের বিভিন্ন অংশ ফেটে গেছে, রক্তাক্রক্তি কাণ্ড, এটা কি কাঁচ মানে ঢিল ছোড়া হয়েছিল গাড়িতে, সেই কাঁচ ভেঙে মুখে লেগেছে, নাকি ঢিল লেগেছে, ইট লেগেছে, কি? দেখো, তোমাদের প্রথমে বলে রাখতে চাইবো যে ঘটনাটা ঘটেছে সেই সময় কিন্তু প্রচুর মানুষ এখানে ছিলেন এবং গাড়ির মধ্যে কিন্তু ঢিল ছোড়ারও ছবি কিন্তু এখানে ধরা পড়েছে। এটা পরিষ্কার ভাবে বলা সম্ভব নয় যে কেউ আক্রমণ করে তার মাথা ফাটিয়ে দিয়েছে, নাকি ঢিল ছোড়ার সময় সেই কাঠ, গাড়ির কাঠ তার চেহারায় লেগে এই রক্তাক্ত অবস্থা হয়েছে। কিন্তু তোমাকে আরো একটি আপডেট দিতে চাইবো যে এই ঘটনার পর শঙ্কর ঘোষ সেখান থেকে বেরিয়ে এসেছিলেন এবং তারা কিন্তু সালসার যে সরকারি হাসপাতাল, সেখানে কিন্তু প্রথমে প্রাথমিক চিকিৎসা করেন এবং সেখানে প্রাথমিক চিকিৎসা করার পর কিন্তু শিলিগুড়িতে একটি বেসরকারি নার্সিংহোমে চিকিৎসার জন্য ইতিমধ্যে রওনা দিয়েছেন। তার এক্সক্লুসিভ ভিডিও এবং শঙ্কর ঘোষের বক্তব্য কিন্তু আমাদের কাছে বর্তমানে রয়েছে। এক কথায় তারা কিন্তু অভিযোগ করছে তৃণমূল পরিকল্পনা করে কিন্তু এই ঘটনা ঘটেছে। একদম, শঙ্কর ঘোষ তো একেবারে ঘটনা ঘটার পরেই গাড়ি থেকেই তৃণমূলকে আক্রমণ করেছেন। কি বলেছেন একবার দেখাবো। বর্তমানে আমাদের গাড়ির অবস্থা দেখতে পাচ্ছেন, এই যে খগেনদা রক্তাক্ত হয়ে পড়ে আছে, গাড়িতে কোনো কাজ বাকি নেই। এই অবস্থায় আমরা দ্রুত বেরিয়ে যাচ্ছি। এই দেখুন গাড়ির সারা সব জায়গায় কাজ, এই দেখুন পাথর, এই যে পাথর, এই সব লাঠি, এই যে চশমা, সমস্ত কিছু এই অবস্থায় আছে। আর তৃণমূলের জেলা সভাপতি, জলপাইগুড়ি জেলা সভাপতি মহুয়া গোপ, তিনি বলছেন জনরোষ, এই বিজেপি নেতাদের দেখা যায় না, এই রকম পরিস্থিতিতে তারা গেছেন কেন, সেই প্রশ্ন তুললেন। সারা বছর মানুষের বিপদে আপদে এই ভারতীয় জনতা পার্টির কাউকে দেখতে পাওয়া যায় না, এমনকি এমএলএ এমপিদেরও দেখতে পাওয়া যায় না। এখানে রাজনীতি করতে এসছে মানুষ। কালকে থেকে যে পরিস্থিতি গোটা জেলা জুড়ে বিভিন্ন ব্লকে, আমাদের নাগরাকাটা থেকে শুরু করে ময়নাগুড়ি, ধূপগুড়ি, সমস্ত ব্লক এফেক্টেড হয়েছে এই বৃষ্টির জন্য। সেখানে মানে তৃণমূল কংগ্রেসের সকল জনপ্রতিনিধি থেকে শুরু করে যারা আমাদের কর্মীরা আমাদের প্রতিনিয়ত প্রশাসনের সাথে থেকে এবং আমাদের জেলা প্রশাসনের পক্ষ থেকে, ব্লক প্রশাসনের পক্ষ থেকে
যেইভাবে পরিষেবা দেওয়া হচ্ছে, তার মাঝখানে কারা আজকে রাজনীতি করতে এখানে ঢুকেছেন এবং সেখানে কি হয়েছে এটা নিয়ে আমাদের মাথা ব্যথা নেই। আজকে এখানে রাজনীতি করতে আসলে মানুষ এটা মেনে নেবে না, তাই মানুষের দ্বারা প্রত্যাখ্যাত হয়েছে। কথা বলবো আরো একবার রকির সঙ্গে। রকি, মানুষের দ্বারা প্রত্যাখ্যাত হয়েছেন শুধু নয়, একেবারে ধাক্কা মারা হচ্ছে শঙ্কর ঘোষকে দেখতে পাচ্ছি আমরা। আবার আরো একবারে সেই রক্তাক্ত জুতো দিয়ে মার, একজন জনপ্রতিনিধি, দুজন জনপ্রতিনিধিকে এইভাবে হেনস্থা করা, আক্রমণ করা, এটা রাজনীতি যদি করতেও যান তা বলে এইরকম মার মারা হবে? পুলিশ কি বলছে? দেখো, এই ঘটনার পর কিন্তু গোটা এলাকা থমথমে রয়েছে। যখন খবর পেয়েছে এলাকার বিশাল পুলিশ বাহিনী সেখানে মোতায়েন করা হয়েছে, জেলা পুলিশের তরফ থেকে কিন্তু সেখানে পুলিশ বাহিনী পাঠিয়ে নিয়ে তদন্ত ইতিমধ্যে শুরু করা হয়েছে। কারণ তারা এই ঘটনা ঘটালো কি কারণে ঘটলো বা এর সঙ্গে তারা জড়িত তার তদন্ত শুরু করেছে। এই পরিপ্রেক্ষিতে যখন আমরা উদয়ন গুহের সঙ্গে কিন্তু কথা বলি এবং মহুয়া গোপের সঙ্গে কথা বলি, তৃণমূল নেত্রী, তারা কিন্তু পরিষ্কার জানিয়ে দিয়েছে যে এই ঘটনা নিছকই সাধারণ মানুষের ক্ষোভ। কারণ সারা বছর তৃণমূলের নেতারা সাধারণ মানুষের পাশে থাকেন, তাদের সাহায্য করে যান, কিন্তু বিজেপি এসে কিন্তু তারা রাজনীতি করতে আসে। এই কারণেই সাধারণ মানুষ কিন্তু ক্ষিপ্ত হয়েছিলেন যখন তারা সেখানে এসে কথা বলতে যান। সেই ক্ষোভেরই বহিঃপ্রকাশ কিন্তু এখানে ঘটেছে। এই নিরাপত্তা রক্ষী, তাদের সাথে তো জওয়ান থাকেন, সেই জওয়ানরাও সামলাতে পারলেন না। দেখো, সেখানে যে কেন্দ্রীয় বাহিনী তাদের সঙ্গে ছিল, জনা কয়েক ছিল, কিন্তু সেই ঘটনার সময় কিন্তু প্রচুর মানুষ সেখানে জমায়েত ছিলেন। যারা বিক্ষোভ দেখিয়েছেন তারা কিন্তু সেখানকারই সাধারণ মানুষ, প্রচুর মানুষ সেখানে জমায়েত হয়েছিলেন। সেই মানুষের তুলনায় কিন্তু কেন্দ্রীয় বাহিনী নগণ্য পরিমাণে ছিল, তাদেরকে আটকানো হয়তো বা সম্ভব ছিল না। এই কারণে কিন্তু এত বড় ঘটনা ঘটেছে সেখানে। আর এই রকম হামলার কড়া সমালোচনা করলেন, কড়া আক্রমণও করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সঙ্গে সঙ্গে এক্স হ্যান্ডেলে পোস্ট করেছেন, এক্স হ্যান্ডেলে পোস্ট করে তৃণমূলকে আক্রমণ করলেন, তৃণমূলের সমালোচনা করলেন। এই ঘটনার সমালোচনায় সরব বিরোধী দলনেতা এক্স হ্যান্ডেলে আজকে সঙ্গে সঙ্গে আক্রান্ত হওয়ার সঙ্গে সঙ্গে তিনি এক্স হ্যান্ডেলে পোস্ট করে সমালোচনায় সরব হলেন খগেন মুর্মু সাংসদ আর শঙ্কর ঘোষ বিধায়ক। তাদেরকে মারধর, জুতো দিয়ে মার, মুখের অংশ ফাটিয়ে দেওয়া, ঢিল ছোড়া, গাড়ি ভাঙচুর, সমস্ত কিছু হলো নাগরাকাটার বামনডাঙ্গায়। আর ইতিমধ্যেই খগেন মুর্মুর সাথে কথা বলেছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা। জেপি নাড্ডাও তার শারীরিক পরিস্থিতির কথা খোঁজ খবর নেন এবং জেপি নাড্ডা এই ঘটনার কড়া সমালোচনা করেন, খগেন মুর্মুকে ফোন করেন। খগেন মুর্মুকে ফোন করে তিনি তার শারীরিক পরিস্থিতির কথা জানতে চান। ইতিমধ্যেই চালসায় সরকারি হাসপাতালে প্রাথমিক চিকিৎসার পর শিলিগুড়িতে নার্সিং হোমের দিকে উদ্দেশ্যে রওনা দিয়েছেন শঙ্কর ঘোষ এবং খগেন মুর্মু। সেখানেই ভর্তি হবেন, শিলিগুড়ির একটি নার্সিং হোমে ভর্তি হবেন এবং সেখানেই চিকিৎসা চলবে খগেন মুর্মুর। রক্তাক্ত হয়েছেন খগেন মুর্মু। খগেন মুর্মুকেও ধাক্কা, আবার এদিকে শঙ্কর ঘোষকেও ধাক্কা। দেখুন, খগেন মুর্মুকে যথেষ্ট পরিমাণে ধাক্কা দেওয়া হয়েছে, শঙ্কর ঘোষকেও ধাক্কা। তারপরে শঙ্কর ঘোষ যখন নিজের গাড়িতে উঠতে যান সেই সময় জুতো দিয়ে মার, খগেন মুর্মুর মুখের অংশ ফাটিয়ে দেওয়া হলো আর শঙ্কর ঘোষকে জুতো দিয়ে মারা হলো। প্লাবিত এলাকায় এইভাবেই রক্তাক্ত হলেন বিজেপি সাংসদ আর বিধায়ককেও এইভাবেই মারধর।